বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর আগের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মানুষদেরকে ডাকছিলেন, আহ্বান করছিলেন যে তোমরা আল্লাহর কিতাব, আল্লাহর হুকুম, আল্লাহর ফয়সালা এইটার ভিতরে ঢুকে যাও, অন্য মানুষদের ফয়সালার দিকে খুঁজো না। এবং আজকে আয়াতে দেখব যে কেন আমরা আল্লাহর নিয়মকে মানব এবং অন্যদের নিয়ম মানব না। কারণ খুবই সিম্পলি, আল্লাহর হাতেই সব কিছুর রাজত্ব। এখন যদি একজনের হাতে সব কিছু থাকে আর আরেকজন যদি ভিক্ষুক ফকির হয়ে থাকে, আমরা কেন এত ক্লিয়ার জিনিস জানার পরেও আমরা ওই ফকিরের কাছেই যাচ্ছি রাজত্ব সার্চ করার জন্য, আর যার হাতে সব কিছুর রাজত্ব আছে তাকে আমরা ভুলে যাচ্ছি, তাই না? খুবই আশ্চর্য একটা বিষয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে কেবল ওনার লাইফ স্টার্ট করলেন, কিছু সংখ্যক মুসলমানদেরকে নিয়ে সর্বপ্রথম ইসলামিক শহর, ছোট্ট একটা সোসাইটি কেবল গঠন করলেন উনি। সেখানে আমরা জানি যে সূরাত আল ইমরানটা পুরাটাই ওই টাইমটাকেই কভার করছে, যেটা হচ্ছে কেবল মদিনার টাইমটা, মদিনায় মুসলমানদের জার্নি স্টার্টের টাইমে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যেই সাহাবীদেরকে সুসংবাদ দিতেন, তাদেরকে মোটিভেট করতেন যে শোনো, তোমরা এখনও কম সংখ্যক মনে করছো, কিন্তু একটা টাইম আসবে যখন তোমাদের হাতে অনেক সম্পদ আসবে, অনেক ল্যান্ড তোমরা দখল করবে, তাই না? তো এরকম কথা শুনে অফকোর্স ইহুদিরা, খ্রিস্টানরা, কাফেররা তারা জোকস করতো, মকারি করতো, ঠাট্টা মস্করা করতো যে কিভাবে এটা সম্ভব। তো ওই জন্য ওই আয়াতগুলো থেকে সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিন্টস দিয়ে দিলেন যে শোনো, এটা সম্ভব এবং এটা হবে, এবং এটাতে একটা গ্ল্যাড টাইডিংস, এটাতে একটা সুসংবাদ যে আমরা যদি সত্যিকার অর্থে কেবল আল্লাহর সাথেই যদি আমরা লেগে থাকি, সব কিছুকে বাদ দিয়ে যদি আল্লাহর রশ্মি এবং আল্লাহর উপরে ভরসা এবং তাওয়াক্কাল করি, তাহলে কিন্তু আমাদের খুব একটা দুনিয়া নিয়ে চিন্তা করতে হবে না, আমাদের হাতে এটা চলে আসবেই। দুনিয়ার সব অন্য কিছু, সব গড এবং ইলাহ এবং বিভিন্ন টাইপের ডিএইটিস যদি আমরা বর্জন করি এবং কেবল আল্লাহর সাথে লেগে থাকি, তাহলে আল্লাহ আমাদেরকে রাজত্বটা দুনিয়াতেই দেবেন, আখিরাতেও তো ওটা আছেই অবশ্যই, তাই না? তো এইগুলার দিকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনাবাসীদেরকে, মুসলমান সমাজদেরকে এবং একবার কিয়ামত পর্যন্ত সব মুসলমান সমাজ যারা হচ্ছে এই সঠিক পথের উপরে আছে, সবাইদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা এই কোরআনে বলছেন যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহর হাতেই সব রাজত্ব। কারণ আসলে মানুষ দুনিয়ার যে রাজত্বরা, এটাকে বলা যেতে পারে যে তারা হচ্ছে একটা টেম্পোরারি কিছুক্ষণের জন্য, কিছু টাইমের জন্য, কিছু ল্যান্ডের জন্য তারা রাজত্ব পেয়েছে, কিন্তু এটা কখনো কন্টিনিউ করবে না, তাই না? যত সব আপনি দুনিয়ার হিস্টোরিক্যালি যেগুলো ডাইনাস্টি দেখেন, ফেরাউনকে দেখেন, চাইনিজ ডাইনাস্টি দেখেন, জিঙ্কিস খান দেখেন, অমুককে দেখেন, সবাদেরই কিন্তু একটা পার্টিকুলার লোকেশন আছে, পুরো ওয়ার্ল্ডকে তারা কভার করতে পারেনি, এবং পার্টিকুলার একটা টাইম আছে, সারা হাজার হাজার বছরও তারা থাকতে পারেনি, তাই না? একজন চলে গেছে, আরেকটা ডাইনাস্টি এসেছে। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন যে আসল যে মালিক বলা উচিত সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা শুধু দুনিয়ার কথা। আখিরাতের কথা যদি আসা যায় তাহলে ওইখানে আর কোনো মালিক নাই। দুনিয়াতে কিছু কিছু মালিক পাওয়া যায়, বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে কিছু রাজারা থাকে, কিন্তু এটা হচ্ছে আল্লাহ তাদেরকে রাজত্ব দেন, কিন্তু মেন সোর্সটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আখিরাতে অন্য কোনো বাদশা রাজা চলবে না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, সেই দিন আর কারো রাজত্ব থাকবে না, কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই রাজত্ব থাকবে। ওই জন্য এইটাই আমরা পড়ে থাকি সূরাতুল ফাতিহাতি, মালিকি ইয়াউমিদ্দিন, উনি ইয়াউমিদ্দিনের, হিসাব দিনের মালিক অথবা হিসাব দিনের রাজা, যদি আমরা মালিকি ইয়াউমিদ্দিন পড়ে থাকি, যেটা হচ্ছে আরেকটা কিরাআত। তো এটা হচ্ছে আমাদের প্রথম বড় লেসন এখান থেকে, যে আল্লাহর হাতেই সব কিছুর রাজত্ব, এবং আল্লাহর রাজত্ব আর মানুষের রাজত্বর হাজার গুণ ডিফারেন্স, তাই না? হাজার গুণ ডিফারেন্স। আমরা যদি দুনিয়াতে এই ওয়ার্ডটা ইউজ করি যে বাদশাহ অথবা রাজা, জিঙ্কিস খানকে বলি, অথবা সৌদি আরবের বাদশাকে বলি, অথবা অমুক দেশের রাজাকে বলি, অথবা তাদেরকে আমরা রাজা অনেক সময় বলে থাকি, কিন্তু আল্লাহকেও যদি আমরা বলে থাকি রাজা, জাস্ট ওয়ার্ডটাই শুধু এক, কিন্তু এটার পিছনে আকাশ পাতাল ডিফারেন্স। এবং এইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে শোনো, আল্লাহর রাজত্বটা কিন্তু মানুষের রাজত্বর মতন না। আল্লাহর রাজত্বটা
অনেক ডিফারেন্স। এক নম্বর যে আল্লাহ একমাত্র উনি সেই রাজা যিনি দুনিয়ার এই রাজাদেরকে কন্ট্রোল করেন, যাকে ইচ্ছা রাজত্ব দেন, যাকে ইচ্ছা তার থেকে রাজত্বটা নিয়ে নেন। এবং এখানে হিস্টোরিক্যালি কি সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রুফ করে দিয়েছেন উইথ উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই না? আমরা যদি চিন্তা করে দেখি যে আয়াতগুলো যখন নাজিল হয়েছিল মদিনাতে, এই আয়াত নাজিল হওয়ার কত বছর হবে? খুব বেশি হলে 15 বছর, এবং আরও কম 12 বছরের মাথায়, 11, 10, 11, 12 বছরের মধ্যেই এত শর্ট পিরিয়ডে, এত শর্ট টাইমে মুসলমানরা যারা কেবল মদিনাতে কয়েক সংখ্যক, কারা আশেপাশের লোকরা কিছু জানতোই না তাদের সম্পর্কে, এরা হঠাৎ 10 বছরের মাথাতে কি হলো, সেই সময় যে সবচেয়ে বড় দুইটা সুপার পাওয়ার ছিল, যেটা হচ্ছে কিসরা এবং কাইসার, পার্সিয়ান সাম্রাজ্য এবং রোমান সাম্রাজ্য। সবাই নাম শুনলে এরকম বড় সাম্রাজ্য কোথায় ছিল না, পার্সিয়ানসরা এবং রোমানরা। তাদের দুইজনকেই মদিনা থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুইটা আর্মি পাঠালেন, একসঙ্গে দুইটা আর্মি পাঠানো। এরকম না যে একটাকে সামলাই তারপরে অন্যটাকে সামলাই, না, একসঙ্গে পাঠানো হলো দুই সাইডে, তাই না? এবং খুব বড় বড় ব্যাটেল, যেটা আমরা জানি আল কাদেসিয়া এবং ওইদিকে আল ইয়ারমুক, এই দুইটা ব্যাটেলের হিস্টোরি আপনারা পড়ে দেখেন। একটা হচ্ছে কাদেসিয়া সাদ ইবনে আবি ওয়াক্কাসের লিডারশিপে, সেটা হচ্ছে পার্সিয়ানদের সাইডে, এবং ইয়ারমুকটা হচ্ছে জর্দানে বা রোমান এম্পায়ারদের সময়, তাই না? খুবই ফেমাস ব্যাটেলসগুলো। তাদের রাজত্বটা মুসলমানদের কাছে চলে আসলো, তাই না? তো এইটাই হচ্ছে বিউটি, যে যখন আমরা আসল রাজত্বর সোর্সকে যখন আমরা খুঁজে পাই এবং তার যখন আমরা ইবাদত করি, আল্লাহ তখন এইভাবেই অঢেল দিয়ে দেন। ওই জন্য এর পরের আয়াতে তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, যেহেতু ওনার ভান্ডারের শেষ নাই, উনি ওনার ভান্ডার থেকে যাকে ইচ্ছা বেগাইরি হিসাব। বেগাইরি হিসাব মানে মানুষরা তাদের ক্যালকুলেটরে হিসাব করে বুঝতে পারে না যে কিভাবে সম্ভব 10 বছরে এরা দুইটা সুপার পাওয়ারকে শেষ করলো। অনেকটা আজকাল মতন যে বড় বড় স্ট্র্যাটেজিস্টরা হিসাব নিকাশ করে খুঁজে পায় না যে কিভাবে তালেবানরা এত তাড়াতাড়ি কাবুল শহরে ঢুকে গেল। ওরা বলছিল 6 মাস লাগবে, যারা একটু বেশি বাড়াবাড়ি করে বলছে 3 মাস লাগবে, কিন্তু দেখলো যে 2 সপ্তাহের ভিতরে কাবুলে ঢুকে গেল। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে যেহেতু আছে এগুলো বেগাইরে হিসাব, মানে যেটা আমরা ক্যালকুলেশনে আমাদের হিউম্যান নলেজে আমরা এটা মিলাতে পারি না, ওটা আল্লাহ মিলাই দেয়। কী কারণে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে এইসব সিক্রেটসগুলো আছে, এবং সিক্রেটসগুলো যদি আল্লাহর হাতেই থাকে তাহলে আমরা কেন অন্যর দরজা নক করব, তাই না? তুতিল মুলকা মান তাশা, যাকে খুশি মুলক দেন, যাকে খুশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুলক দিয়ে দেন, তাই না? এবং আমরা সূরা বাকারাতে তালুত এবং জালুতের স্টোরিতে এরকম সিমিলার ঘটনা পেয়েছিলাম, যে মানুষের হিসাব নিকাশে তারা মনে করে যে অমুক বড় ফ্যামিলি, বড় বংশ, তার বড় বিজনেসম্যান, অনেক টাকা আছে, তার হওয়া উচিত। কিন্তু আল্লাহ করে দিলেন একজন যাকে তারা চেনে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে খুশি বানাতে পারেন। সিমিলার ওয়েতে এই প্রফেটহুড, নবী হওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে খুশি তাকে নবী বানান, তাই না? কাফেররা বলেছিল লাউলা নুজ্জিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইনি আযীম, মানে মক্কা এবং তায়েফে ওরা ওদের ওয়েল নন পিপল ছিল। উতবা ইবনে রবিআ অথবা ওয়ালিদ ইবনে মুগীরা এরকম খুব ফেমাস কাফেরদের ছিল, এবং আবদি আলীল নামে তায়েফেও, মানে তায়েফ এবং মক্কায় এটাই হচ্ছে সবচেয়ে বড় শহর ছিল হেজাজে সেই সময়, তাই না? তো তারা বলছিল যে একজন ইয়েতিম বালক মুহাম্মদ, একে কেন আল্লাহ দিলেন, কেন উমুক আর উমুকদেরকে দিলেন না এই শহরের পণ্ডিতদেরকে, তাই না? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলছে, আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক, তারা কি আল্লাহর রহমতটাকে এরকমভাবে বন্টন করে? আমার হাতে আছে, আমার হাতে এই পাওয়ারটা আছে। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত। কাজে এইসব জিনিসগুলা খুবই ক্লিয়ার যে মানুষ খুঁজে বেড়ায় রং জায়গাতে, রং নাম্বারে ডায়াল করে, কিন্তু সঠিক নম্বর যদি জানেন কোনটা, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম্বার। ওইখানে ডায়াল করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবে। এবং এটা কোনো কাল্পনিক কথা না, এগুলো হিস্টোরি প্রুভ করছে। হ্যাঁ, বনি ইসরায়েলদের কথাও একই ব্যাপার, তাই না? ফিরআউন কত বড় দাপট দিয়ে চলতো, তার সব রাজত্বটা হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরায়েলদেরকে দিয়ে দিলেন। এবং এইখানেও এই ইহুদিরাদের হাত থেকে স্পিরিচুয়াল লিডারশিপটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের হাতে দিয়ে দিলেন। তাদের জমি, পার্সিয়ানদের জমি, খ্রিশ্চিয়ানদের এই ল্যান্ডগুলা, যেটা হচ্ছে সিরিয়ার দেশের এত সুন্দর ল্যান্ড, এগুলো মুসলমানদের হাতে পেয়ে গেল। উমাইয়ারা ডেমাস্কাস শহর, যেটা ছিল তাদের শহর, জেরুজালেম, বাইতুল মাকদেস, যেটা ছিল তাদের স্যাক্রেড শহর, এটা মুসলমানদের আন্ডারে চলে আসলো, তাই না? কাজেই
এই জিনিসগুলো হিস্টোরিক্যালি প্রুফেন, এটা কোনো মোটিভেশনাল কথা না, কাল্পনিক কথা না, লোকদের জাস্ট রক্ত গরম করার কথা না, এটা জাস্ট হিস্ট্রি খুঁজলেই পাওয়া যাবে, তাই না? তাই আলহামদুলিল্লাহ সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতে মালিক। এবং এখানে যে ওয়ার্ডটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউজ করছেন তানজিউল মুলক, এটাও খুবই সুন্দর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে একজনের হাতে যদি রাজত্ব থাকে, সে যদি একটা কিছু উপভোগ করতে থাকে, তার পলিটিক্যাল পাওয়ার হোক, রাজত্ব নট নেসেসারি যে বাদশাহ হতে হবে যে রাজত্ব, এনিবডির হাতে যখন একটা ইনফ্লুয়েন্স থাকে তাহলে সে ওই বিষয়ে সে রাজা, তাই না? একটা পলিটিক্যাল পাওয়ার হোক, প্রেসিডেন্ট হোক, এ হয়ে ও হোক, একটা শহরের মাস্তান হোক, এ হোক, তো তারা কিন্তু কখনো আপনাকে এসে হাদিয়া মতো নিয়ে নাও, এই যে আমি তোমাকে দিয়ে দিলাম, মা আসসালাম, আমি চলে গেলাম, এটা কখনো হয় না। তো এই তানজিউ ওয়ার্ডটা থেকে বোঝা যায় যে কেউ কিন্তু তার রাজত্বটা ছাড়তে চায় না, এবং ওইটা তার কাছ থেকে ছিনিয়ে নিতে হয়। এবং এটাই হচ্ছে তো দ্য মিনিং অফ জিহাদ, তাই না? মিনিং অফ জিহাদটা এখানেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই রাজত্বটা ছিনিয়ে নেন অন্যদের হাত থেকে থ্রু দ্য প্রসেস, যেটার নাম হচ্ছে ইসলামে জিহাদ। এরকম না যে আপনি সকালে ঘুমিয়ে আসেন, হঠাৎ করে তারপরের দিন এসে দেখলেন যে এটাতে আমাদের এফোর্ট দিতে হবে, এইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিন করছেন। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আর্মিটাকে ইউজ করেন এই তানজিউল মুলক করার জন্য, এবং তার আর্মিটাই হচ্ছে যারা জিহাদে বাহির হয়ে যায়, এবং এটার থ্রুতেই তো ইসলামটা চলে গিয়েছিল, যেটার কথা আমি বললাম, ইয়ারমুক, কাদেসিয়া, বড় বড় হেত্তিন, হ্যাঁ, বড় বড় সব যুদ্ধের কথাই আপনি পড়ে দেখেন যে এইটাই হচ্ছে প্রসেস, আমাদের জানতে হবে। এবং এটার থ্রুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কিছুই না, প্রিজনার্স ছিল, গোয়ান্তানামো ভর্তি করে রেখেছিল এই আফগানদেরকে, যারা এখন তালেবান আফগানরা হচ্ছে তারাই এখন মিনিস্টার হয়ে আছে। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, কারণ কি বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তো এটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা ডিফারেন্স, মানুষের রাজা এবং মানুষদের ভিতরে যারা রাজা, এবং আল্লাহ যিনি একমাত্র রাজা সত্যিকার অর্থে, একটা বড় ডিফারেন্স যে মানুষদের ভিতরে যে রাজা, অলরেডি আমি বললাম যে তাদের আয়ত্ত বা তাদের কন্ট্রোল অথবা স্ফেয়ার অফ ইনফ্লুয়েন্স হচ্ছে জাস্ট একটা অল্প টাইম এবং একটা জিওগ্রাফিক লোকেশনে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্বটা নট অনলি অন হিউম্যান সোসাইটি, অন দ্য ইউনিভার্স। এবং এটাই বলার জন্য তারপরে আয়াতটা কি সুন্দরভাবে বলছেন যে তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, তাই না? এই সব স্পেসে অন্য কেউ কি কোনো কারো মানে ক্ষমতা আছে যে এই আসমান এবং জমিন, এই প্ল্যানেটসগুলার ভিতরে তার কন্ট্রোল রাখা, যেটা হচ্ছে রাত এবং দিন? তার মানে কি রাত এবং দিন মানে কি? আমরা পুরা আর্থের কথা বলছি আর সূর্যের কথা বলছি, এবং আর্থ এবং সূর্যের এই মোশনের ভিতরেই তো রাত আসে, দিন আসে, মাঝে মধ্যে রাত বড় হয়, শীতের সময় দিনটা একটু ছোট হয়ে যায়, আর গ্রীষ্মের সময় দিন বড় হয়, রাত ছোট হয়। এই যে অ্যাজিফ যে একটা, মনে করেন আমাদের মানে হিউম্যান সেন্সে একটা লোকের আন্ডারে কিছু মার্বেল আছে, সে মার্বেল নিয়ে ইচ্ছে মতো খেলছে, হ্যাঁ, এরকম পুরা কন্ট্রোল, ফুল কন্ট্রোল। এবং এই যে এত ইন্ট্রিকেট একটা কাজ যে সুন্দরকে ঢুকিয়ে দিচ্ছে, আরেকটার ভিতরে বাইরে করছে, যে ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। মানুষ সোসাইটিতে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোকে মুলক দিয়েছেন, আবার কারো কাছ থেকে মুলকটা ছিনিয়ে নিয়েছেন। এই আসমান জমিন এত বড়, এত বিশাল জিনিস, যেখানে আমরা খুবই একটা ছোট্ট টাইনি ক্ষুদ্র একটা জীব মানুষ, হ্যাঁ, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় জিনিসকেও এরকম মার্বেলের মতন ছোট্ট একটা ইচ্ছা, মানে ফুল কন্ট্রোল, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অপোজিট ক্যারেক্টারসদের ভিতরে একটা হারমোনি, এবং এগুলার ভিতরে যে ডিফারেন্স, এবং একটা থেকে আরেকটা বাহির করা, এটা কিন্তু মানে অপোজিট জিনিস, যেগুলোকে আজওয়াজ বলা যায়, তাই না? সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, এই যে দুইটা পোলারাইজেশন এবং দুইটা সাইড, দিন রাত, জীবন মরণ, আসমান জমিন, এগুলার ভিতরে কন্ট্রোল করেন, এবং তিনি এক, অন্য সব কিছুতে দুই, কিন্তু তিনি হচ্ছে এক। এই যে উলুহিয়া এবং এটার সাথে রুবুবিয়া, এগুলোর সাথে যে একটা সুন্দর ইন্টারপ্লে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দরভাবে এই আয়াতগুলাতে খুব সুন্দরভাবে বললেন যে আল্লাহর ম্যাজেস্টি এবং আল্লাহর রাজত্ব এটা পুরো একটা ডিফারেন্ট লেভেলে। আমরা মানুষ যখন রাজা বলি, আমাদের লেভেলটা খুবই সীমিত এবং স্কোপ, কিন্তু আল্লাহর লেভেলটা দুনিয়াটাকে ছেড়ে প্ল্যানেটারি সিস্টেমে চলে গেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং কি সুন্দরভাবে ইন্ট্রিকেটভাবে যেগুলা হিস্টোরি এবং টাইমকে যেগুলা কন্ট্রোল করে, দিন এবং রাতের চেঞ্জেই তো আমরা কি বলি, মাস হয়, সপ্তাহ হয়, হিস্ট্রি তৈরি হয়, এবং ওই হিস্ট্রির অথরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা এখানে বলছেন তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, হ্যাঁ। এবং হিস্ট্রির মেন কারা প্লেয়ার্স? মানুষ জাতি
এবং এটার সাথে সাথে যত অ্যানিমালসরা আছে, তাই না? এবং এখানে হচ্ছে হাই এবং মাইয়েত, জীবন এবং মরণ। হ্যাঁ, একটা মুমিনের পেট থেকে একটা কাফের বাহির হয়, একটা কাফেরের পেটে থেকে আবার একটা মুমিনও জন্মগ্রহণ করতে পারে, তাই না? আজার তার ছেলে হচ্ছে ইব্রাহিম, তাই না? আজার তার ছেলে হচ্ছে ইব্রাহিম, আবার মোমেনের একটা ছেলে সে কাফের। হ্যাঁ, তো এই যে এই পোলারাইজেশন, এই কন্ট্রোল, এটা অনলি সব কিছুই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্ট্রোল করেন। তার মানে আর কিছু বাদ থাকলো, এই কুদরতের দিক থেকে কিন্তু আর কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বাদ দিলেন না, সব কিছুই। যদি ন্যাচারের কথা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাওয়ার আছে। দিন রাতের কথা বলেন, আল্লাহর পাওয়ার আছে। রাজা বাদশাদের কথা বলেন, পলিটিক্যাল সেন্সে যদি বলেন, আল্লাহর পাওয়ার আছে। বায়োলজিতে আল্লাহর পাওয়ার আছে, তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। ইকোলজিতে আল্লাহর পাওয়ার আছে, তাহলে কি বাদ থাকলো, তাই না? এবং ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। এত কিছুর ভান্ডার যদি আল্লাহ থাকে, অনেকে হয়তো বলতে পারে তাহলে হয়তো আল্লাহ আছে কিন্তু মানুষকে দেবে না। না, ইহুদিরা এই কথাটা বলেছিল যে ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। কত বড় ডেঞ্জারাস কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে পোর এবং আমরাই রিচ, এটা ইহুদিরা বলেছিল। এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব ভান্ডার থেকে যাকে খুশি বেগাইরে হিসাব দিতে পারেন এবং দেন। কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে জানা যে কিভাবে আমরা নিকট হতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এইটার হতে হলে কি করতে হবে? ধৈর্য, ঈমান, ইয়াকিন এবং ধৈর্য সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সেম ওয়ার্ডে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বিগাইরি হিসাব। তার মানে কোরআনটা পড়লে দেখা যায় যে এইখানে এই আয়াতটা যত এত সুন্দর এবং এত ম্যাজেস্টিক আয়াত, অন্য আয়াতটা পড়লে বুঝবেন যে এইসব ম্যাজেস্টি আমরা পেতে পারি। তো ইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা, যাকে খুশি এটা করেন, যাকে খুশি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে খুশি বলে দিয়েছেন, কিন্তু আল্লাহ কাকে খুশি যে করেন সেটা আবার অন্য অন্য জায়গাতেও দিয়ে দিয়েছে। যদি ধৈর্য ধরেন, সবর থাকে, ইয়াকিন থাকে, দৃঢ় বিশ্বাস থাকে, তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিফা বানিয়ে দিবেন। যদি আমরা শিরক থেকে দূরে থাকি, আল্লাহ আমাদেরকে এই জমিটা দিয়ে দিবেন। সূরা নূরের 55 নম্বর আয়াত পড়েন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়ে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমিস করেছেন যে যারা ভালো কাজ করে এবং আমালুস সালিহাত করে তাদেরকে খলিফা বানিয়ে দিবেন, তাদেরকে ভয়ের পরে তাদেরকে সিকিউরিটি দিবেন, গরিব হওয়ার পরে তাদেরকে ধনী করবেন, রাস্তার ভিক্ষুক হওয়ার পরে তাদেরকে রাজা বানিয়ে দিবেন, খলিফা বানিয়ে দিবেন, গভর্নর্স বানিয়ে দিবেন। শর্ত কি? ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। শর্ত হচ্ছে আমার ইবাদত করে যেন এবং আমার সাথে যেন শিরক না করে। বিভিন্ন জায়গাতে যেন পাগলের মতো না ঘুরে যে ওইখান থেকে আমি একটু পাওয়ার নিব, উমুক আমাকে হেল্প করবে, উমুক এ করবে, উমুক পীর করবে, উমুক পলিটিক্যাল পাওয়ার আমাকে হেল্প করবে। আমি ওয়াশিংটনের দিকে দৌড়াই, দিল্লির দিকে দৌড়াই, উমুকের দিকে দৌড়াই, কিন্তু আল্লাহকে ভুলে যায় যার হাতে হচ্ছে বিয়াদিহিল মুলক এবং উনি রেডি আছেন দিতে। তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যেন আমাদেরকে এরকম ঈমান এবং আকীদা যেন আমাদেরকে সঠিক করেন এবং আমাদেরকে যেন ধৈর্য দেন এবং ইয়াকিন দেন, তাহলে ইনশাআল্লাহ আমরা ইমাম হয়ে যাব। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। ধৈর্য এবং ইয়াকিন। ওই জন্য অন্য জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং সালাহ এই দুইটা থ্রুতে তোমরা আল্লাহর সাহায্য চাই। আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।